पुष्पा 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 राज पुष्पा कभी ঝুঁকেগা नहीं। পরের যে একটা শব্দ ছিল সেটা আর আমি বললাম না। প্রথমত, পুষ্পা সিনেমাতে আমরা দেখেছিলাম যে পুষ্পা কখনোই ঝুঁকতো না কারোর সামনে, কিন্তু এই পুষ্পা ঝুঁকে গেছে। অন্যায় করলে বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করলে ঝুঁকতে তো হবেই। সে আইনের চোখে অবশ্যই অপরাধী হিসাবেই কিন্তু গণ্য হবে। কেন আজকে পুষ্পা দিয়ে এই ভিডিও সূত্রপাত সেটা বলবো আজকের এই ভিডিওটাতে। প্রথমত, আমরা দেখেছি যে ইংরেজি নামের স্পেলিং আর বাংলা নামের স্পেলিং এর সাথে আকাশ পাতাল কিন্তু তফাৎ থাকে। কোনো মানুষের নাম যদি বাংলাতে একরকম উচ্চারণ হয়, বাংলাতে একরকম বানান হয়, ইংরেজিতে কিন্তু অ্যাজ ইট ইজ কোনো ছেলে আর মেয়ের নামের মধ্যে পার্থক্য করা যায় না বানান দেখে। আমাদের পৃথিবীতে এরকম অনেক নাম রয়েছে যে নামগুলো কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান হয়ে থাকে। ইংরেজি যে শব্দ বা ইংরেজি যে উচ্চারণ, ইংরেজি যে অক্ষর, সেটা দেখে তার নামটাকে আমরা ক্লাসিফাই করতে পারি না যে এটা ছেলের নাম নাকি মেয়ের নাম। আর এইখানেই হয়েছে কিন্তু প্রবলেম। আমরা আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব এই পুষ্পা চরিত্র নিয়ে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত, আমরা জানি যে কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রক্সি দেওয়ার একটা সিস্টেম থাকে। অনেক ক্ষেত্রে অসাধু চক্র এর সাথে জড়িয়ে থাকে। একজনের বদলে আরেকজন পরীক্ষা দিতে আসে। আমরা লাস্ট কয়েক বছরের মধ্যে বিভিন্ন পুলিশের পরীক্ষাতে দেখেছি, বিভিন্ন নিয়োগ সংক্রান্ত পরীক্ষাতে দেখেছি। বাট একেবারে কলেজের 5th সেমিস্টার এক্সাম, আমাদের রাজ্যে এখন এই মুহূর্তে চলছে অড সেমিস্টারের পরীক্ষা রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি জুড়ে। সেই অড সেমিস্টারের পরীক্ষাতে এরকম ঘটনা ঘটেছে যেটা দেখে প্রশাসন থেকে শুরু করে শিক্ষা মহল রীতিমতো সন্দিহান। ঘটনাটা ঘটেছে মালদার গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত একটি কলেজে পরীক্ষা দিতে আসা, 5th সেমিস্টারের পরীক্ষা দিতে আসা, বাংলা পরীক্ষা দিতে আসা একটা ছাত্র এবং ছাত্রীর মধ্যে ম্যাটারটা। ছাত্রীর নাম হচ্ছে পুষ্পা, অরিজিনাল ক্যান্ডিডেটের নাম হচ্ছে পুষ্পা, PUSHPA, পুষ্পা। তার জায়গাতে পরীক্ষা দিতে আসে একটি ছাত্র, একটি ছেলে, অ্যাডমিট কার্ড নকল করে। পুষ্প আর পুষ্পা এই বানানের মধ্যে যেমন পার্থক্য নেই, উচ্চারণের মধ্যে পার্থক্য থাকলেও বানানের মধ্যে পার্থক্য নেই। কাজেই ছেলেটি অনায়াসে অ্যাডমিট কার্ডে নিজের ছবি বসিয়ে নেয় এবং সেটা যে একটা মেয়ে ক্যান্ডিডেট, তার নাম যে পুষ্পা, সেই নামটাকে নিজের বলে সে দাবি করতে থাকে। পরীক্ষার হলে অনায়াসে সে এন্ট্রি করে যায় পুষ্পা নাম নিয়ে, PUSHPA, এই নাম নিয়ে সে এন্ট্রি করে যায় নিজের ছবি অ্যাডমিট কার্ডে দিয়ে। কিন্তু আলটিমেটলি প্রবলেমটা তখনই তৈরি হয় যখন দেখা যায় ডিআর শিট যেটা থাকে বা রেজিস্ট্রেশনের যে ম্যাচিং কপি আমরা ডিআর শিটে দেখতে পাই, সেই ডিআর শিটটা কিন্তু সে নকল করতে পারেনি। আর সেখানেই হয়ে গেছে প্রবলেম, সেখানেই সে ধরা পড়ে যায়। ডিআর যখন সিগনেচার করানোর জন্য ইনভিজিলেটর তার কাছে যায়, তখন দেখে যে সেখানে একটা মেয়ের ছবি লাগানো, কিন্তু অ্যাডমিট কার্ডে তো একটা ছেলের ছবি এবং জলজ্যান্ত সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে। কিভাবে সম্ভব? তখন ছেলেটি ক্লারিফাই করতে থাকে যে ইউনিভার্সিটি বা কলেজের পক্ষ থেকে এটা কোনো একটা ভুল হয়েছে, পরবর্তী ক্ষেত্রে এটা ঠিক করে দেওয়া হবে। আসল ক্যান্ডিডেট কিন্তু ছেলেটি নিজে। এখানে একটি মেয়ের ছবি দেওয়া রয়েছে ডিআর শিটে, মানে সেটা ভুল হয়েছে ইউনিভার্সিটি বা কলেজের পক্ষ থেকে, এটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। এবং এই নিয়ে বাকবিতণ্ডা থাকে, চলতে থাকে। তখন সেই যে সেন্টারের ইনভিজিলেটর বা সেন্টার ইনচার্জ ইউনিভার্সিটিতে ইমেল করে এবং ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে অরিজিনাল অ্যাডমিট কার্ডের কপি পাঠিয়ে দেয়, যেখানে দেখা যায় পুষ্পা নামের মেয়েটি আসলে মেয়েই, কোনো ছেলে কিন্তু ছিল না। অ্যাডমিট কার্ডটা নকল করা হয়। তারপর জানা যায় যে সেই মেয়েটি হচ্ছে এই ছেলেটির বোন সম্পর্কে। মেয়েটি অসুস্থ থাকায় ছেলেটি বোনের জায়গাতে প্রক্সি দিতে পরীক্ষা দিতে আসে এবং অ্যাডমিট কার্ড নকল করে পরীক্ষা দিতে আসে। সে পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের দ্বারা পাকড়াও হয় এবং আপাতত সে জেলে রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইলিগাল প্রসেস অবলম্বন করার যে চিন্তা ভাবনা স্টুডেন্টসদের মধ্যে থাকে, সেটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। বোন অসুস্থ থাকায় দাদা পরীক্ষা দিতে এসেছে, বোনের নামটাকে নকল করে নিজেকে ছেলে হিসাবে প্রডিউস করে বোনের অরিজিনাল অ্যাডমিট কার্ডটাকে নাকচ করে নিজের এটা অরিজিনাল বলে দাবি করতে থাকে। এবং পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে যখন স্টেপ নেওয়া হয় তখন সে ঝুঁকতে বাধ্য হয়। তো আলটিমেটলি পুষ্পা হোক বা যেই হোক, অন্যায়ের সামনে কিন্তু ঝুঁকতে বাধ্য। অন্যায় করার ফলে প্রশাসন বা আইনের চোখে কিন্তু সে ঝুঁকতে বাধ্য। তাই ইলিগাল প্রসেসকে অবলম্বন করো না, সৎ পথে থাকো। একটা বছর যদি তোমার লসও হয়, তুমি কিন্তু গেন করবে আলটিমেটলি।
এখন একটা বছর লস হলেও পরবর্তী ক্ষেত্রে তুমি গিয়ে কোথাও না কোথাও জয়ী হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।